হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছে, সুস্থ আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো নতুন দিন, নতুন একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। তো বন্ধুরা, এই যে এখানে নিয়ে এসেছি মিশাল। তো আমরা তিনজনে খাচ্ছি, দেখো। পরের দিন সকালবেলা বন্ধুরা ঘুম থেকে উঠেই তো অনেক কাজ। তো এই যে ঘরের কাজ করে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো নতুন ভিডিও দেখার আগে প্লিজ একটা লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি দেখো, সঙ্গে থাকো, সাথে থাকো। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই আগে দোকান খুলে দিয়েছি। দোকান খুলে উঠান টুটান ঝাড়ু করলাম, বাসি বাসন ছিল সেগুলো মেজে নিলাম। মেজে চা খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে আমাদের। এখন ঘরটা গুছিয়ে নেব। ঘরটা গুছিয়ে তারপরে রান্নাবান্নার কাজে ধরবো। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে কি বলো তো বন্ধুরা, কালকে এনেছিল আমাদের মাছ। তো মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর মাছের ডিম এনেছিল তার সঙ্গে। তো ডিমগুলো ভাজা করে কালকে রাতে খেয়েছি, আর এখানে আছে, এগুলো সকালবেলাই খেতে লাগবে, না হলে নষ্ট হয়ে যাবে। তো এই যে আমার মাম্মাম এখানে বই পড়েছিল, খাতাগুলো এলোমেলো করে রেখেছে। খাতাগুলো গুছিয়ে রাখবো, ঘরটা গুছিয়ে নিব, এদিকে রান্নাবান্নার কাজে শুরু করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কার কথা কে শোনে বন্ধুরা, যতবার বলি সোফাটার উপরে কিছু রাখবা না, জামা প্যান্ট রাখবা না, ওরা বাবা আর মেয়ে মিলে ওই সোফার উপরে বই খাতা জামা প্যান্ট রেখে দেয়। তো কি আর করার। তো বন্ধুরা, এখনও রান্নাবান্নার কাজ চালু করিনি। তো ঘরটা গুছিয়ে ঝাড়ু করে এবার ঘরটা মুছেও নিচ্ছি। মুছে টুছে রান্না করব। আবার মাম্মামের স্কুল আছে, স্কুল নিয়ে যাব। মাছগুলো বের করে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এবারে মাছগুলো দিয়ে দিব। পাশের চুলোয় ভাতও বসিয়ে দিয়েছি। এবারে খুব তাড়াহুড়ো করে করছি বন্ধুরা, কারণ দেরি হয়ে যাবে, মাম্মামের স্কুল আছে যেহেতু। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যে পানিটা দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে কষিয়ে নেব। অনেকক্ষণ যাবৎ কষিয়ে নেওয়ার পরে এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো এই যে ঝোল ফুটছে, এবারে মাছ দিয়ে দিব। ঝোলটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে বন্ধুরা, কোনো ব্যাপার না, অনেকক্ষণ যাবৎ ফুটিয়ে নিব, তো হয়ে যাবে। তো ভালো করে সিদ্ধও হয়ে যাবে। তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো এভাবেই আমি মাছ রান্না করি। তো বন্ধুরা, আর ভিডিওটা লং করছি না, এখানে শেষ করতেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।